আমি এটা যদি ময়ূররঞ্জন দাদা উপস্থাপন করতো তাহলে কেমন হতো? ঠিক সেইভাবে উপস্থাপন করতো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বাংলাদেশে যারা আওয়ামী লীগ ছিল তাদেরকে মেরে একবার টান টান করে সাটিয়ে রাখা হয়েছে। বাংলাদেশে তাদেরকে বিজয় দিবস পালন করতে দেওয়া হচ্ছে না। এটাই হচ্ছে ময়ূর দাদার বক্তব্য। তো এভাবে আজ 2024 সালের 16 ডিসেম্বর বিজয় দিবস। 1971 সালের এই দিনটিতে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আজ আওয়ামী লীগের লোকদের পরিস্থিতি, আর সেই শোককে শক্তিতে পরিণত করার জন্য তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমি মুজিব কোড পড়েছি। অনেকে আমাকে আবার এন্টি মনে করেন না। একটা জিনিস বলি, আওয়ামী লীগের লোকদের পরিস্থিতি, তারা আজ কমায় চলে গেছে। তাদের জীবন আজ ব্যর্থতায় পর্যবেসিত। কারণ নেত্রী নেই, আওয়ামী লীগ নেই, হাসিনা নেই, বিরিয়ানির সেই প্যাকেটটিও নেই। বড় আফসোস এবং দুঃখের সাথে বলতে হচ্ছে, এই হচ্ছে দেশের পরিস্থিতি। আর এই দেশের পরিস্থিতির জন্য কিন্তু একটা শান্তির সুবাতাস বয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে, এটাই কিন্তু শেখ হাসিনাকে বিহীন বা পূর্ণাঙ্গভাবে আওয়ামী লীগ বিহীন প্রথম বিজয় দিবস। আরে ভাই, প্রথম মানে প্রায় দীর্ঘ 17 বছর পর তারা কমায় চলে গেছে। এই হচ্ছে বাংলাদেশ। কিন্তু এমন একটা বাংলাদেশ স্বপ্ন আমরা দেখেছিলাম, যেই বাংলাদেশে কোনো হিংসা থাকবে না, কোনো অপতৎপরতা থাকবে না, একটি স্বাধীন দেশের যে সুমহান মর্যাদা সেটা রক্ষা থাকবে। ঠিক তাই হয়েছে। ফাইনালি যে দু একটা কথা বলি, সেটা হচ্ছে এইভাবে হতাশ হওয়ার পিছনে কারণটা কি? কারণ এতদিন জানেন আপনারা, স্বাধীনতার নামে স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং অপতৎপরতা চালানো হয়েছে, যার ফলে দেশের এই পরিস্থিতি। এখন এই পরিস্থিতির সাথে আরও কিছু বিষয় মিলে যাচ্ছে। 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যায়, তারপর কিন্তু তারা 15 আগস্টও পায় নাই। এখন 16 ডিসেম্বরও পারে না, পাচ্ছে না, পাবে না। এমনকি সামনে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ তারা পাবে না। তাদের কি কোনো বক্তব্য আছে? কোনো বক্তব্য নেই। তারা অলরেডি পুরোপুরি কমায় চলে গেছে। কিন্তু আমি মুজিব কোড পড়ে কেন এসেছি? আপনাদের সেই পূর্বের দৃষ্টান্তগুলো হাজির করে দিচ্ছি। যাক, এভাবেই যদি কমায় চলে যেতে না চান, দেশকে একটা স্বৈরাচারী মনোভাব তৈরি করতে না চান, দেশে শান্তি ফিরে আসুক, বা দেশে এই যে একটা পরিস্থিতি, একটা দল কিন্তু এভাবেই কিন্তু কমায় চলে যেতে পারে, গায়েব হয়ে যেতে পারে। এরকম একটা দিবস তারা নেই। বড় আফসোস লাগে। আরও একজনের জন্য আফসোস লাগে, সে হচ্ছে আমাদের সেই নেতা প্রিয় ওবায়দুল কাদের, যার নাকে সবসময় বিএনপির ষড়যন্ত্র এবং বিএনপির গন্ধ আসে। এভাবেই কমায় চলে গেছে ওবায়দুল কাদেরের প্রত্যেকটা নেতাকর্মী, সাপোর্টার, জনগণ, যারা বিরিয়ানির প্যাকেটের জন্য রিরি রিরি করে দৌড়ে বেড়াতো। ওই যে ময়ূররঞ্জনের সে কথাটা মনে পড়েছে। সে বলেছে ওই পুড়ুং পাড়ুং ভুজুং ভাজুং এগুলো সে ভালো বলে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো? এখন কথা হচ্ছে, এরকম একটা বিজয় দিবস হচ্ছে, কিন্তু শেখ মুজিবুর রহমানের ভাষণ কোথাও বাজছে না, টোটালি। এই দুই একটা নিছক গান বাজছে। কিন্তু এটাকে বিজয় দিবস, আমি মনে করি এটাই সঠিক বিজয় দিবস হচ্ছে। কারণ অন্যান্য বছর বিজয়ের মূল আনন্দকে একটু অন্য পর্যায়ে নিয়ে যাওয়া হতো, একটু নস্টালজিক পর্যায়ে নিয়ে যাওয়া হতো, বা একটু ব্যতিক্রমভাবে আওয়ামী লীগ উপস্থাপন করতো। সেটাকে অনেকেই ভালো চোখে দেখছে না। কিন্তু এই বছর তারা পুরোপুরি কমায় চলে গেছে। দেখি কিছু বলতে পারে কিনা। এই বছর আপনারা দেখি কোনো প্রোগ্রাম নেই বন্ধুরা, কোনো প্রোগ্রাম নেই। যাই হোক, তারা খুবই হতাশ। আপনি কতটা হতাশ সেটা আমাদেরকে কমেন্ট করে লিখে জানাতে পারেন। আর এই হচ্ছে ব্যাপার। মুজিব কোড পড়েছি বলে আমাকে গালি দিয়েন না, কারণ আমি তাদের প্রতিনিধি হয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরলাম। তারা অলরেডি কমায়, আর আপনি এখন যান ঘুমায়। কিন্তু বড় আফসোস লাগে, এখন ময়ূর দাদা সে একাই বকে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি তারা পুরোপুরি কমায়। এটাই হচ্ছে মানে বর্তমান 2024 সালের 16 ডিসেম্বরে আমরা যতটা ঘুরে দেখতে পেয়েছি, তারা এইভাবেই কিন্তু একটা হতাশায় পর্যবেসিত হয়ে গেছে। খুবই করুণ একটা অধ্যায় রচিত হলো এই বছর বিজয় দিবস, যেটা আওয়ামী লীগ খুবই ধুমধাম আকারে পালন করতো। সামনে যে বললাম 21শে ফেব্রুয়ারি, সেভাবে পালন করা হবে না। 16 ডিসেম্বর চলে গেল, আবার সামনে 26শে মার্চ, যেটার কিন্তু ধুমধাম আকারে পালন হবে। একটু ছোট্ট করে একটু বুঝিয়ে দিই। 26শে মার্চ কিন্তু শেখ মুজিবুর রহমানের পরিবর্তে বিএনপি যারা আছে, তারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করে, বা সেটাকে উৎফুল্ল সহকারে পালন করে। সেটা মানে আরও বেশি জাঁকজমক হবে। যাক, ফাইনাল যেটা বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সমস্ত দিবসকে মানে সঠিক তাৎপর্য এবং ভাবগান্ধীর মতো দিয়ে পালন করবেন। আসসালামু আলাইকুম। আরে শুট হয়ে গেছে, জেগে উঠেছে।